তারেক রহমান জানে নাকি আমি একজন মৌলবাদী, যে মৌলবাদী আল্লাহর দাস, যে মৌলবাদী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, যে মৌলবাদী কুরআন সুন্নাহর পতাকা হাতে নিয়ে অন্যায়ের বিরুদ্ধে গর্জে ওঠে। হ্যাঁ, আমি মৌলবাদী, কারণ আমার মূল ইসলাম, আমার দিশা কুরআন, আমার আদর্শ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, আমি সেই মৌলবাদী যার কণ্ঠস্বর ওঠে সত্যের পক্ষে, যার হাত ওঠে দোয়ার জন্য, যার মাথা নোয়ায় কেবল সেজদায়, ক্ষমতার টেবিলে নয়। মানুষ বদলায়, যুগ বদলায়, সভ্যতার রং বদলায়, নাম বদলায়, রাজনীতি বদলায়, ক্ষমতার আসন বদলায়, কিন্তু কোরআনের হুকুম বদলায় না। যা এতদিন সত্য ছিল, আজও সত্য, কালও সত্য, সেই চিরন্ত সত্যেরই অনুসারী আমি। হ্যাঁ, আমি মৌলবাদী, কারণ আমি আল্লাহর দাস। আমি কোনো শাসকের দাস নই, আমি কোনো নাস্তিক বেঈমানদের দাস নই, আমি ওয়াশিংটনের দাস নই, আমি আমেরিকার দাস নই, আমি ভারতেরও দাস নই, আমি কোনো সাম্রাজ্যের দাস নই, আমি কোনো নাস্তিক বেঈমানদের বানানো তন্ত্র মন্ত্রের দাস নই। হ্যাঁ, আমি বিশ্বাস করি নাস্তিক বেঈমানদের বানানো গণতন্ত্র আমাকে পথ দেখাতে পারে না, কারণ আমার পথের দিশারি আল কোরআন ও সুন্নাহ। হ্যাঁ, আমি মৌলবাদী, কারণ আমার কপাল নোয়ায় সেজদার মাটিতে, আমার কপাল ঝুঁকে না ক্ষমতার টেবিলে অথবা কারো দরবারে। আমার কণ্ঠস্বর উঠে কেবল সত্যের পক্ষে, নাই বা কারো পছন্দ হলো, নাই বা আমি কারো চোখে অপছন্দনীয় হলাম। হ্যাঁ, আমি মৌলবাদী, কারণ আমি জানি ইসলাম কেবল মসজিদে আটকে থাকা নামাজ নয়। ইসলাম হলো শাসন ব্যবস্থা, ন্যায় বিচার, দুনিয়ার ভারসাম্য আর আখিরাতের মুক্তি। ইসলাম শেখায় কিভাবে হারতে হয়, কিভাবে বিচার করতে হয়, কিভাবে সমাজ চালাতে হয়, কিভাবে আল্লাহর দুনিয়াকে সুন্দরভাবে সাজাতে হয়। তারা আমাকে গালি দেয়, তারা আমাকে জঙ্গিবাদী বলে, তারা আমাকে মৌলবাদী বলে, তারা আমাকে অগ্রবাদী বলে। যে যাই বলুক না কেন, যে আমাকে যাই বলে গালি দেখ না কেন, আমার কিছুই যাই আসে না। আমি জানি, আমি বিশ্বাস করি যে সত্যকে আঁকড়ে ধরে, যে কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরে, সেই আসল অগ্রগামী। হ্যাঁ, আমি মৌলবাদী, কারণ আমি মানি আমার জীবন আল্লাহর জন্য, আমার মৃত্যু আল্লাহর জন্য, আমার হায়াত আল্লাহর জন্য। যেখানে সবাই ভেঙে পড়ে দুনিয়ার দাসত্ব নিয়ে, আমি আঁকড়ে ধরি আখিরাতের আশ্রয়কে, আমি আঁকড়ে ধরি কোরআন সুন্নাহকে। হ্যাঁ, আমি মৌলবাদী, কারণ আমি গর্বিত মুসলিম। আমি জানি আমার পরিচয় কোনো ভূখণ্ডের নয়, আমার পরিচয় কোনো জাতীয়তার নয়, আমার পরিচয় কোনো রাজনীতির নয়, আমার পরিচয় কোনো দেশের নয়। আমার পরিচয় একটাই, আমার পরিচয় আমি মুসলমান, আমার পরিচয় আমি মুমিন, আমার পরিচয় একটাই, এছাড়া আমার আর কোনো পরিচয় নেই। আমার পরিচয় একটাই, আমি আল্লাহর দাস। আমার পরিচয় একটাই, আমি আল্লাহর গোলাম। হ্যাঁ, আমার পরিচয় একটাই, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। তারা যদি আমাকে পিছে ফেলে দেয়, তবুও আমি এগিয়ে থাকবো, কারণ আমি সেই পথে হেঁটেছি যে পথে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরামরা, শহীদ আর আলেমগণ হেঁটেছেন। আমার লড়াই কোন দলমতের জন্য নয়, আমার লড়াই আল্লাহর কালেমার জন্য, আমার লড়াই আল্লাহর হুকুম দুনিয়াতে বাস্তবায়ন করার জন্য, আমার লড়াই দেশ চলবে আল্লাহর কোরআন দিয়ে, দেশ কোনো নাস্তিক বেঈমানদের বানানো তন্ত্র মন্ত্র দিয়ে চলবে না। এটাই আমার লড়াই, এটাই আমার লড়াই। আমি চাই আল্লাহর জমিনে আল্লাহর কোরআন, আল্লাহর আইন বাস্তবায়ন করতে। হ্যাঁ, আমি অগ্রগামী, হ্যাঁ, আমি মৌলবাদী। আমার সংগ্রাম ন্যায়ের পতাকা তোলার জন্য, আমার সংগ্রাম আল্লাহর আইন বাস্তবায়ন করার জন্য। আমার সংগ্রাম নয় কোনো নাস্তিক বেঈমানদের বানানো তন্ত্র মন্ত্র বাস্তবায়ন করার জন্য, আমার সংগ্রাম নয় কোনো নাস্তিক বেঈমানদের গণতন্ত্র বাস্তবায়ন করার জন্য। আমার সংগ্রাম একটাই, আল্লাহর জমিনে আল্লাহর আইন চলবে, কোনো নাস্তিক বেঈমানদের বানানো তন্ত্র মন্ত্র চলতে দেওয়া হবে না। আমার লড়াই একটাই, আমার আপত্তি একটাই, আল্লাহর জমিনে আল্লাহর আইন চলবে, আল্লাহর বিধান চলবে। এখানে কোনো নাস্তিক বেঈমানদের বানানো সেই গণতন্ত্র চলতে দেওয়া যাবে না। আপনি গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চান, গণতন্ত্রকে বাস্তবায়ন করতে চান, গণতন্ত্রকে চিন্তা রাখতে চান, এখানে আমার কোনো আপত্তি নেই। আপনার সংগ্রাম আপনি চালিয়ে যান, কিন্তু আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বললে আমি আপনাকে ছেড়ে কথা বলবো না। আপনি কে সেটা আমি দেখতে যাব না। আপনি কোন দলের, কোন নেতা, কোন এমপি, কোন মন্ত্রী, আপনি তারেক রহমান নাকি সেই মুচিওয়ালা নাকি সেই চাওয়ালা, আমি সেটা দেখতে যাব না। আমি আপনার পরিচয়ের দিকে তাকাবো না। কোরআন আমাকে শিখিয়েছে অন্যায়ের বিরুদ্ধে কিভাবে দাঁড়াতে হবে। কোরআন আমাকে শিখিয়েছে কিভাবে নাস্তিক বেঈমানদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আপনি যাই বলুন না কেন, যাই কিছু করেন না কেন, আমার কোনো আপত্তি নেই। এখনো সময় আছে। আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলার আগে 100 বার ভাবেন। আল্লাহর বিধানের বিরুদ্ধে কথা বলতে হলে নিজের বিবেককে আগে জিজ্ঞেস করুন, আপনি কে? আপনি একজন মুসলমানের ঘরের মুসলমান হইয়া কিভাবে পারেন
কোরআনের বিরুদ্ধে কথা বলতে, আল্লাহর আইনের বিরুদ্ধে কথা বলতে, আল্লাহর বিধানের বিরুদ্ধে কথা বলতে। ইসলামের শত্রুরা যতই ষড়যন্ত্র দিয়ে উঠুক, ইসলামের শত্রুরা যতই মাথা ছাড়া দিয়ে উঠুক, যতই আমাদের দমন করার চেষ্টা করুক, আমরা ভয় পাই না। কারণ আমাদের শক্তি বন্দুকে নয়, আমাদের শক্তি কোনো আমেরিকার নয়, আমাদের শক্তি কোনো রাশিয়ার নয়, আমাদের শক্তি কোনো ভারতের নয়, আমাদের শক্তি কোনো নাস্তিক বেঈমানদের উপর নয়। আমাদের শক্তি হলো ঈমান, আমাদের অস্ত্র হলো তাকওয়া। আমাদের বিজয়দাতা কোনো নাস্তিক বেঈমান নয়, আমাদের বিজয়দাতা কোনো আমেরিকা নয়, আমাদের বিজয়দাতা কোনো নাস্তিক বেঈমান, কোনো কাফির নয়। আমাদের বিজয়দাতা ইন্ডিয়া ভারত নয়, আমাদের বিজয়দাতা একজনই, আমাদের বিজয়দাতা একজনই, তিনি একমাত্র আল্লাহ। জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী মৌলবাদ, নিপাত যাক নিপাত যাক, তন্ত্রমন্ত্র নিপাত যাক, নিপাত যাক নিপাত যাক, গণতন্ত্র নিপাত যাক। হ্যাঁ, আমি মৌলবাদী, কারণ আমি চাই ন্যায় প্রতিষ্ঠা হোক, অন্যায় ধ্বংস হোক, সত্য উজ্জ্বল হোক, কুফর মুছে যাক। আমার পরিচয় আমি মৌলবাদ, আমার পরিচয় আমি মুসলমান, আমার গর্ব আমার ঈমান। আমার পথ প্রদর্শক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পৃথিবী ভেঙে যাক, সভ্যতা বদলাক, মানবতা ডুবে যাক অন্ধকারে, তবু আমি গর্ব করে বলবো, হ্যাঁ আমি মৌলবাদ, হ্যাঁ আমি একজন মৌলবাদী, হ্যাঁ আমি একজন মৌলবাদী, হ্যাঁ আমি ইসলামপন্থী মৌলবাদী, হ্যাঁ আমি মৌলবাদী, হ্যাঁ আমি মৌলবাদী। আমি সেই মৌলবাদী যার মূল হলো ইসলাম, যার দিশা হলো কোরআন, যার পথ প্রদর্শক হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং এ গর্ব, এ নাম, এ পতাকা আমি কখনো ছাড়বো না ইনশাআল্লাহ। জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী মৌলবাদ, নিপাত যাক নিপাত যাক, তন্ত্রমন্ত্র নিপাত যাক, নিপাত যাক নিপাত যাক, গণতন্ত্র নিপাত যাক। হ্যাঁ, আমি একজন গর্বিত মৌলবাদ।